এটা কি মাছ কাটছে মা বল? বল বাবা। এই সাবাস বল মাছ অনেকটাই তো বড় মাছ ছিল। হ্যাঁ বড় ছিল। দেখো রাজা রাজা টুনটুন সব এখানে। বাবা বাবা দিয়েছিল বল। এই যে হয়ে গেল, কাটা হয়ে গেল। লবণ দাও। লবণ দিয়ে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছে। বটি দিয়ে উপরের এই ইয়েগুলো তুলে ফেলেছি। হ্যাঁ দেখো কত নুন। মাছ যত ধোবে তত মাছের স্বাদ হবে, বুঝছো? মায়ের মাছ ধোয়া কমপ্লিট। এই বোয়াল মাছ দিয়ে কি করবা? বোয়াল মাছ দিয়ে তরকারি করব। ওয়াও। এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এটা সাদা তেল দিয়ে রান্না। হয়ে গেল। বোয়াল মাছের জন্য একটা টমেটো আর একটা পেঁয়াজ, মানে আমি সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ আর 5-6 কোয়া রসুন, এক টুকরো আদা, আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নিই। আর আমি কি একটু আলু দেবো, তাই আলুটারে ভাবিয়ে নিচ্ছি। আর এদিকে পুঁই শাকের ঘ্যাট হচ্ছে, মাছের মাথা দিয়ে আলু ভাবানো হচ্ছে। আর এই যে পুঁই শাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে, ও আমার ফেভারিট। এই যে মাছের কাটা মাথা আছে। সকাল সকাল তাড়াহুড়া রান্না তো। হ্যাঁ এই যে আমি এখন রেডি। মা সকালবেলা আমাকে রান্না ঠান্না দেখো 2-3 পদে রান্না ঠান্না করে তারপর আমাকে দেয়। হ্যাঁ গুছিয়ে দিয়ে দেয়। তাড়াহুড়া করতে হয়। আলুগুলো তুলে নিচ্ছে। আলুগুলো তুলে নিলাম। প্রসেস শুরু। সাদা তেল দিয়ে দিচ্ছে। আর এটা পুরো রান্নাটা সাদা তেল দিয়েই হবে। তেলের মধ্যে জাস্ট একটু লবণ দিয়ে দেবে, নাহলে এই বোয়াল মাছ খুব ফোটে। পেস্ট করাটা হয়ে গেছে। এইদিকে যে মশলা, এটা হচ্ছে ফোড়নের জন্য মশলা আছে, আমি বলে দিচ্ছি। তার আগে দেখো তেল গরম হয়ে গেছে বলে মাছগুলো ছেড়ে দিচ্ছে। রান্নাতে একটু টক দইও লাগছে। আর এটা আমার মায়ের ঘরে পাতা দই, টক দই। 2 চামচ। 2 চামচ নিচ্ছ? আর একটু এই দেখো এটাকে ফাটিয়ে নিতে হবে ভালো করে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লবণ দিলাম দেখে অতটা ফুটলো। হ্যাঁ ওই দেখো অল্প অল্প আবার
মাছগুলো সব তুলে নিচ্ছে। গরম জলটা এই রান্নাতে ইউজ হবে। এই যে গরম জল থাক এখানে, আর বাদ বাকি ওখানে ভেজে নিই। এবার বাকি মাছগুলো ভেজে নেবে। এই মাছগুলো ভাজা হোক। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোড়নে কি কি লাগবে। ফোড়নে একটু সাদা জিরে, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে দুটো শুকনো লঙ্কা আছে। এটা হচ্ছে ফোড়নে। মা মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ বাবা, মাছ ভাজা হয়ে গেছে। এবার তুমি কি ভাজছো? আচ্ছা, জল ফোটানো হয়ে গেছে। এবার মা আলুগুলো ভেজে নিয়েছে, মানে ভেজে নিচ্ছে আর কি। তোমরা আলু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এই রান্নাতে আলু চলেও, আবার না দিলেও কোনো ব্যাপার না, মানে এরকম আর কি। রান্নাটা খুব টেস্টি হয়, তোমরা পুরো ভিডিওটা দেখো। খুব সহজেই মা রান্না করে মানে দেখিয়ে দিচ্ছে, কারণ আমি টিফিন নিয়ে যাব কাজে। তো সকালবেলা খুব হুড়োতাড়া থাকে, মানে তাড়াহুড়ো থাকে, তো সেই অনুযায়ী তাড়াতাড়ি করে রান্না করে দেয়। তো এইগুলো যারা অফিস কাচারি বা স্কুল ফুল যাও, এরকম তাড়াতাড়ি করে মানে রান্নাটা হয়ে যাবে সকাল সকালই। এদিকে এদিকে একটু ঘুরিয়ে ফিরিয়েও করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ একঘেয়েমি হলে একটু মুখটাও একটু কেমন লাগে, যতই তোমরা একটু বাইরে কাজ করো না কেন। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা হয় যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করে দিই। 1 চামচ ঘি তেলের মধ্যে। এবার এই ফোড়নটা দিয়ে দিচ্ছে। ফোড়নটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও ফোড়নটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোলো, যেহেতু ঘি দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই যে বাটা মশলাটা ভেজে দিচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু জাস্ট তোমরা দিতে পারো, নাও দিতে পারো, এটা জাস্ট কালারের জন্য একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও আমাদের মশলার কালারটা কত সুন্দর হয়েছিল। এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে, আমাদের মশলা কষানো রেডি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে। আলুর সাথে একটু কষিয়ে নেবে। মশলা ধোয়া জল, পাটি ধোয়া জল এর মধ্যে আবারও একটু কষিয়ে নেবে। তাড়াহুড়োর জন্য আলুটাকে বয়েল করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব শর্টকাটে রান্না। আলু দিয়েও মশলাটা কষানো রেডি। কি সুন্দর করে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছ। তেল ছেড়ে এসে পাল দিয়ে সুন্দর একটা গন্ধ রয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। জলটা দিয়ে দেবো। এবার উষ্ণ গরম জল যতটা প্রয়োজন ততটাই দিবে। ঝোলটা একটু ফুটে যাক, ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ফুট। ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে সুন্দরভাবে। মাছটা দিয়ে দেবো। এবার সব মাছগুলো দিয়ে দিচ্ছে। এই আবার একটু ফুটুক। ও দেখো মোটামুটি মাছটা দিয়ে 3 মিনিট মতন ফুটালাম। হ্যাঁ, মাছের মধ্যে ঝোল মশলা ঢুকে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবে ফ্যাটানো টক দই। দেখো একদম মানে সবার লাস্টে দিল। এইটাই হচ্ছে মজা এই ঝোলটার। খুব টেস্টি হবে ঝোলটা। এই 2-4 দানা চিনি। হ্যাঁ, জাস্ট ব্যালেন্সের জন্য। যেহেতু টক দই আছে, বেশি টক দই হতে পারে, মানে টকটক হতে পারে, কারণ এর আগে একটা টমেটো দিয়েছো। হ্যাঁ, তাও এই জন্যই ব্যালেন্সের জন্য দেওয়া। ও ওয়াও, দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলো, ভীষণই সুন্দর একটা কালার এসছে। আর 1 মিনিট ঝোলে ফুটিয়ে দেবো।
তাহলে তেলটা ছেড়ে আসবে। আর একটু ফুটে যাক। কি সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে, আমাদের মাছ প্রায় রেডির দিকে। আর এবার সবার লাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, দেখো আমাদের মাছ রেডি। ওহো, মাছের ঝোলটা দেখতে এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, বোয়াল মাছের দই কারি খুব সুন্দর খেতে হয় আর খুব চটজলদি। ও হেভি লাগছে দেখতে, দেখতে যেরকম মানে সুন্দর লাগছে সেরকম হচ্ছে মানে গন্ধটাও খুব সুন্দর আসছে। দেখতে পাচ্ছ এত সুন্দর রান্নাটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর একটা রান্না, খুব কম সময়ে তোমরা এরকম ভাবেই রান্নাটা করো, খুব টেস্টি হয় খেতে। দেখতে পাচ্ছ। তো আমি এখন আছি শপে, আর এখন আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ করব। আর এটা হচ্ছে আমাদের শপের ট্রায়াল রুম, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। চারিদিকে দেখতেই পাচ্ছ কাঁচ। আর আমার মা দেখো কত সুন্দর করে লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়েছে। আজকে কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। মাছের মাথা দিয়ে পুঁই শাক আর বোয়াল মাছের দই কারি। এটা দেখে বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে। মানে মনে হচ্ছে যে কখন লাঞ্চ টাইম হবে আমি খাবো। মানে খাবারটা খোলার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিয়েছি। বিশ্বাস করো আমি মানে কোনো কথাই বলতে পারিনি। আমি ভাবলাম পরে ভয়েস ওভার দিয়ে দেবো, আগে খাবারটা ফিল করে নিই, কোনো কথা বলা যাবে না। তো আমি এখন তোমাদেরকে খেয়ে বলবো বোয়াল মাছের দই কারিটা কতটা টেস্টি হয়েছিল। দেখো মানে বাড়ি থেকে শপে যাওয়ার সময় না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তখন না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে পরে শপে যখন লাঞ্চ টাইম হবে, লাঞ্চ করব, তখন তোমাদের সাথে শেয়ার করব যে কতটা টেস্টি হয়েছিল। বিশ্বাস করো মুখে দিয়েই পুরো আমি হারিয়ে গেছি, এতটা টেস্টি হয়েছিল খাবারটা। মানে বোয়াল মাছের দই কারি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার জিভে জল চলে আসছে সত্যি কথা বলতে। মানে মনে হচ্ছে যেন আমি এখন যদি পেতাম তাহলে অবশ্যই খেতাম। আর দেখো তাড়াহুড়ো করে ওখানে খেতে হয়, যদি আমি একটু মানে বাড়িতে বসে খেতাম তাহলে অনেকটা টাইম পেতাম, একটু ভালো মতো ফিল নিয়ে খেতে পারতাম। কিন্তু ওখানে না একটু তাড়াহুড়ো করে খেতে হয়, কারণ আমার পরে আরও সবাই খাবে, তাই জন্য। আর বিশ্বাস করো প্রচণ্ড টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, অসাম হয়েছিল। মানে তোমরা যদি না বানিয়ে খাও খুব মিস করবে। অবশ্যই করে তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।